বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত দিনী ভাইয়েরা, আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে পকেটমার বা চোর ধরলে আমরা চিৎকার করি, রাস্তায় কেউ মোবাইল ছিনতাই করলে আমরা হইচই করি। কিন্তু আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ আমাদের ঈমান যখন একদল ভণ্ড সুকৌশলে চুরি করে নিয়ে যাচ্ছে, তখন আমরা নিশ্চুপ, তখন আমরা চুপচাপ তাকিয়ে দেখছি। আজ আমি কথা বলবো ইসলামের নামে চলা ব্যবসা নিয়ে, ভণ্ড পীর, মাজার পূজা এবং তথাকথিত আলী পীর বা গাউস কুতুব নামধারী ধোঁকাবাজদের মুখোশ উন্মোচন নিয়ে। এটি কেবল সমালোচনা নয়, এটি আপনার ও আমার জান্নাতের পথ পরিষ্কার করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। প্রথম অংশ, আলী পীর ও ভণ্ডামির ঐতিহাসিক প্রেক্ষাপট। আমাদের সমাজে আলী পীর বা এই জাতীয় অদ্ভুত নামের ভণ্ডদের একটি দীর্ঘ ইতিহাস আছে। এদের উত্থান মূলত তিনটি উপায়ে হয়। প্রথম উপায় হল মনস্তাত্ত্বিক ফাঁদ। মানুষের বিপদ বা অসুস্থতাকে পুঁজি করে এরা তাবিজ, জাদুটোনা বা তথাকথিত নূরের ছোঁয়ার কথা বলে। মানুষ যখন বিপদে পড়ে, যখন অসুস্থ হয়, যখন মানসিকভাবে ভেঙে পড়ে, তখন এই শকুনরা এসে বসে। তারা বলে, আমার হাতে নূর আছে, আমি ছুঁয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। দ্বিতীয় উপায় হল ভারত পাকিস্তান কানেকশন। ঐতিহাসিকভাবে দেখা যায়, উপমহাদেশে একদল লোক নাম পরিচয় বদলে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গিয়ে কামেল অলি সেজে বসে। বিশেষ করে পাকিস্তান বা ভারতের নির্দিষ্ট কিছু এলাকা থেকে এসে তারা নিজেদের আলী পীর বা শাহ উপাধি দিয়ে সাধারণ মানুষের সরলতাকে কাজে লাগিয়ে কোটি টাকার সাম্রাজ্য গড়ে তোলে। তৃতীয় উপায় হল সরাসরি মিথ্যাচার। আলী পীর বা দেওয়ানবাগীদের মতো ভণ্ডরা ইতিহাসে বারবার এসেছে। কেউ কেউ নিজেকে সরাসরি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিশেষ দূত বলে দাবি করে। কখনো আল্লাহ বা রসুলের সাথে নাওজুবিল্লাহ মুলাকাতের দাবি করে। এরা দাবি করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাদের দরবারে এসে হাজিরা দেন। এই মিথ্যাচারগুলো করা হয় একটাই উদ্দেশ্যে, মানুষের মনে ভয় ও ভক্তি ঢুকিয়ে দিয়ে তাদের পকেট খালি করা। দ্বিতীয় অংশ, অলি কে? আল কুরআনের সংজ্ঞা। ভণ্ডরা দাবি করে অলি হতে হলে পাগল সাজতে হয়, ময়লা জামা পরতে হয় বা শরীয়ত মানা লাগে না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কুরআনে অলির পরিচয় অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন। সূরা ইউনুস আয়াত ৬২ ও ৬৩ আল্লাহ বলেন, মনে রেখো, আল্লাহর অলিদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। তারা হলেন তারাই যারা ঈমান এনেছেন এবং আল্লাহকে ভয় করেন, অর্থাৎ তাকওয়া অবলম্বন করেন। এখানে দুটি শর্ত, ঈমান এবং তাকওয়া অর্থাৎ পরহেজকারী। যে ব্যক্তি নামাজ পড়ে না, শরীয়ত মানে না, সে কোনোদিন আল্লাহর অলি হতে পারে না। সে আল্লাহর বন্ধু নয়, সে শয়তানের বন্ধু। তৃতীয় অংশ, শিরকের মরণফাঁদ ও মাজার পূজা। মানুষ যখন পীরের পায়ে সিজদা দেয় বা কবরের কাছে সন্তান চায়, তখন সে সরাসরি শিরক করে। আর শিরক হল একমাত্র গুনাহ যা তওবা ছাড়া আল্লাহ ক্ষমা করবেন না। সূরা নিসা আয়াত ৪৮ আল্লাহ এটি স্পষ্ট করে দিয়েছেন। এখন ভণ্ডরা একটি যুক্তি দেয়। তারা বলে, আমরা তো সরাসরি চাই না, পীরের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে চাই। ভাই, এই একই যুক্তি মক্কার কাফেররা দিত। আল্লাহ কুরআন মাজিদে তাদের সেই যুক্তির কথা উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন। সূরা আজ-জুমার আয়াত ৩ আল্লাহ বলেন, মক্কার মুশরিকরা বলতো, আমরা তাদের ইবাদত একারণেই করি যে তারা আমাদের আল্লাহর নিকটবর্তী করে দিবে। একটু চিন্তা করুন, আল্লাহ কি কোনো কল সেন্টার চালন যে তার সাথে কথা বলতে এজেন্ট লাগবে বা ভায়া লাগবে? না, আল্লাহ নিজেই বলেছেন সূরা গাফির আয়াত ৬০, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকেকে সাড়া দেব, সরাসরি, কোনো মাধ্যম ছাড়া, কোনো পীর ছাড়া, কোনো মাজার ছাড়া। চতুর্থ অংশ, কোটি টাকার ধর্মীয় ব্যবসা। আজকের এই ভণ্ড দরবারগুলোতে আপনি কি দেখবেন? গরু, খাসি, টাকা আর সোনার গয়নার পাহাড়। আসল ইসলাম অভাবীকে দান করতে বলে, কিন্তু ভণ্ড পীর অভাবীর টাকা কেড়ে নিয়ে
নিজের প্রাসাদ বানায়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর লানত হোক ইহুদি ও খ্রিস্টানদের ওপর, তারা তাদের নবীদের কবরকে সেজদাহর জায়গায় পরিণত করেছে। এটি সহিহ বুখারীতে বর্ণিত। আজ আমাদের মুসলিম সমাজে ওরস ও চাদর চড়ানোর নামে সেই একই কাজ হচ্ছে। চিন্তা করুন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপর লানত করেছেন, তাদের কাজ আমরা আজ ইসলামের নামে করছি। পঞ্চম অংশ, আলেমদের নীরবতা ও আমাদের দায়। সমাজ যখন শিরকে ডুবে যায়, তখন আলেমদের কাজ হল তার প্রতিবাদ করা। কিন্তু দুঃখজনকভাবে একদল নামধারী আলেম পেট পূজা আর পীরের মুরিদ হওয়ার লোভে চুপ থাকে। মনে রাখবেন, সত্য গোপনকারী ব্যক্তি বোবা শয়তান। সহিহ মুসলিমে হাদিস এসেছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো অন্যায় হতে দেখে, সে যেন তা হাত দিয়ে পরিবর্তন করে, সম্ভব না হলে মুখ দিয়ে প্রতিবাদ করে, তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করে। আর এটাই ঈমানের সর্বনিম্ন স্তর। আজ সাধারণ জনগণকে সচেতন করাই হল বড় ইবাদত, কারণ মানুষ না বুঝে নিজের ঈমান ধ্বংস করছে। ষষ্ঠ অংশ, সাধারণ মানুষের জন্য আসল ইসলামের দাওয়াত। ভাই ও বোনেরা, আসল ইসলাম হল অত্যন্ত সহজ ও স্বচ্ছ। এখানে বান্দা আর আল্লাহর মাঝে কোনো আড়াল নেই, কোনো পর্দা নেই, কোনো মধ্যস্বত্বভোগী নেই। প্রথম কথা, সরাসরি দোয়া করুন। শেষ রাতে উঠে আল্লাহর কাছে কাঁদুন। তিনি কারো চেয়ে কম দয়ালু নন। কোনো পীরের কাছে গিয়ে টাকা খরচ করে দোয়া কেনার প্রয়োজন নেই। আল্লাহ শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কেউ কি আছে যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। এটি সহিহ হাদিস। তাহলে আপনি কেন পীরের কাছে যাচ্ছেন? দ্বিতীয় কথা, নবীজির পথ অনুসরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম কি কখনো পীর সেজে মুরিদ বানিয়ে হাত চাটাতেন? না, তারা কাজ করে খেতেন এবং মানুষকে কেবল আল্লাহর গোলাম হতে শেখাতেন। তৃতীয় কথা, কুরআন বুঝুন। আপনি যদি অর্থসহ কুরআন পড়েন, তবে কোনো ভণ্ড পীর আপনাকে ধোঁকা দিতে পারবে না, কারণ কুরআন হল আলো আর শিরক হল অন্ধকার। যেখানে আলো আছে সেখানে অন্ধকার থাকতে পারে না। সপ্তম ও শেষ অংশ, সিদ্ধান্ত আপনার। আজকের এই আলোচনা শেষে আমি আপনাদের 3টি প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন, যে পীর নিজের জান্নাতের নিশ্চয়তা দিতে পারে না, সে আপনার জান্নাতের দায়িত্ব নেবে কিভাবে? দ্বিতীয় প্রশ্ন, যে ব্যক্তি নামাজের গুরুত্ব দেয় না, সে আপনাকে আল্লাহর কাছে পৌঁছে দেবে কিভাবে? তৃতীয় প্রশ্ন, কেন আপনি আপনার পরিশ্রমের টাকা কোনো ভণ্ডকে দেবেন, যেখানে আপনার পাশের বাড়িতেই একজন এতিম না খেয়ে আছে? এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি সৎভাবে নিজেকে দিতে পারেন, তাহলে আজ থেকেই আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা ভণ্ডদের দরবার বর্জন করি। কবর পূজা, ব্যক্তি পূজা ছেড়ে কেবল এক আল্লাহর ইবাদতে ফিরে আসি। যে ব্যক্তি শিরিক মুক্ত অবস্থায় মারা যাবে, আল্লাহ তাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সমাজকে এই ভণ্ড পীর ও শিরিকের অভিশাপ থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ তাওহীদের ওপর অটল রাখুন এবং ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।